হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোক্ষদা একাদশী কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা একটি বিশেষ তিথি সম্পর্কে আলোচনা করব। সেই তিথির নাম হচ্ছে মোক্ষদা একাদশী তিথি। আজকে আমরা মোক্ষদা একাদশী তিথি সম্পর্কে আলোচনা করব। এই তিথির মাহাত্ম্য প্রসঙ্গে বলা হচ্ছে, যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমার কাছে বলুন। এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। এটা শোনা মাত্র বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই বর্ণনা করছেন। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা হচ্ছে শ্রী দামোদর। এই একাদশীর প্রধান দেবতা হলেন শ্রী দামোদর এবং তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশীর দিন পালন করতে হবে। বিধি অনুযায়ী দশমী ও একাদশীর দিন এটি পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। একাদশী তিথিতে সকল ভক্ত মিলে একসাথে উপবাস করে এবং ভগবানের স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করবে। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফলে বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। এই একাদশী ব্রত এতটা মহান, মোক্ষদা একাদশী ব্রত এতটা উত্তম, এই ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে, সেই ব্যক্তি তার বংশের যদি কাউকে এই ব্রতের সামান্যটুকু পুণ্য যদি তাকে অর্পণ করে, তার দ্বারা সে মুক্তি লাভ করতে পারে এবং মুক্তি লাভের যোগ্য হন, বিন্দুমাত্র ফল যদি অর্পণ করা হয়। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু দেবজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। সেই রাজ্যের রাজা যেমন খুব প্রজাদের ভালোবাসতেন এবং সেই রাজ্যের ব্রাহ্মণরাও ছিল বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদ জানতেন, বেদ পাঠ করতেন এবং রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হচ্ছে। সেই মহান রাজা একবার স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হচ্ছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। হে ব্রাহ্মণগণ, আমি গতকাল স্বপ্নে দেখলাম আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে এবং কষ্ট পাচ্ছে। এই নরক যন্ত্রণা ভোগ করতে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এটা যখন ব্রাহ্মণদের বললেন, তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে আর সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। এমন কোনো পুণ্যব্রতের কথা, তপস্যার কথা, যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সে পুত্রের কি প্রয়োজন আছে?
রাজা বলছেন, আমার মতো এরকম পুণ্যবান পুত্র থাকা সত্ত্বেও যদি পিতা নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তাহলে পুত্রের লাভের প্রয়োজন কী? তাহলে সে পুত্ররূপে আমার জন্মগ্রহণ করার কী সার্থকতা আছে? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে, তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই পর্বত মুনির আশ্রম আছে, সেই পর্বত মুনির কাছে আপনি গেলে সব কিছু জানতে পারবেন, কেননা তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটি কালই জানেন। তিনি আপনার উপদেশ দান করবেন, সেই অনুযায়ী কার্য করবেন। ব্রাহ্মণের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল, ঠিক আছে। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতাকে নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত, চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন? হে ঋষিবর, এমন কোনো পুণ্যের কথা বলুন যেটা করলে আমার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। রাজা জিজ্ঞাসা করলেন পর্বতমুনির কাছে। সেই কথা শুনে পর্বতমুনি বললেন, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে তিনি মুক্তি পাবেন তার উপায় জানতে চাইলেন, তাই আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। পূর্বজন্মে তোমার পিতা কামের প্রভাবে পাপ সঙ্গ করায়, কামাচারী হওয়ায় এই অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল তোমার পিতার উদ্দেশ্যে প্রদান করো। হে পুত্র, তুমি মোক্ষদা একাদশীর দিন যদি পুণ্য ব্রত করতে পারো, এই ব্রতের প্রভাবে তোমার পিতা মুক্তি পেতে পারে। কিভাবে? না, তুমি ব্রত করে সেই মোক্ষদা একাদশীর ব্রত তোমার পিতার উদ্দেশ্যে প্রদান করো, তবে সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। সেই পুণ্য ব্রতের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে নরক যন্ত্রণা থেকে। মুনির কথা শোনার পর রাজা নিজে গিয়ে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে স্ত্রী পুত্রাদি যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করলেন এই মোক্ষদা একাদশী ব্রত পালনের ফল পিতার উদ্দেশ্যে প্রদান করার জন্য। ওই পুণ্যদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে সেই রাজার পিতা স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ থেকে তিনি বিনিষ্ট হয়, তার সমস্ত পাপ বিনিষ্ট হয়। মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। ভগবান বলছেন যে এই ব্রতের পুণ্যের সংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। ভগবান বললেন, হে যুধিষ্ঠির, যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে সে আমার যেমন প্রিয়, আর এই ব্রতও ঠিক তেমনি আমার কাছে প্রিয়। ওই জন্য এখানে ভগবান বলছেন, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েরই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। শুধু এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং এই ব্রতের কথা যে সকল ভক্তরা শ্রবণ করছো তারা সবাই অনায়াসে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে। এই একাদশীর মাহাত্ম্যই এটা। একাদশী সম্পর্কে আমরা এটাই শ্রবণ করি। তাই সকল ভক্তবৃন্দ, মোক্ষদা একাদশীর ব্রত খুব মাহাত্ম্যপূর্ণ। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি যদি আমরা পালন করি, আমরা সবাই ভগবানকে লাভ করতে পারবো অনায়াসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।